ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার রহমান। শুরুতে যাচ্ছি কমলাপুরে মেহেদীর কাছে। মেহেদী, ট্রেনে রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। ঈদের আজ চতুর্থ দিন এবং ঈদ ফেরত যাত্রীদের যে ট্রেন যাত্রা সেটি আজ দ্বিতীয় দিন। ঠিক এই সময় আমরা সকাল থেকে লক্ষ্য করছি রাজধানীর যে কমলাপুর রেলওয়ে স্টেশন সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যতগুলো ট্রেন এই অবধি রাজধানীতে এসেছে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাত্রীরা রাজধানী ফিরছে। একই সাথে যদি জানিয়ে রাখি, ঈদের ছুটি কিন্তু শেষ, আর ঠিক ঈদের ছুটি শেষ হওয়ার পর যেই উপচে পড়া একটি ভিড় সেটির কিছুটা যদিও আমরা লক্ষ্য করেছি, কিন্তু ঈদ পরবর্তী যে অতিরিক্ত চাপ থাকার কথা সেই চাপ আজ অবধি কিন্তু লক্ষ্য করা যায়নি। বুবলি, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আমরা দেখছি এখানে সকাল থেকে 15টি ট্রেন কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং 16টি ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে। সেই জায়গা থেকে যে 15টি রেল এ অবধি এসেছে প্রত্যেকটি ট্রেন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েই কিন্তু এখানে এসেছে। একই সাথে যদি একটু জানিয়ে রাখি বুবলি, যে এখানকার যেই যাত্রীরা রয়েছেন যারা এখনো অবধি ঈদের সময়টাতে যারা এখনো যেতে পারেননি তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন বাড়ি ফিরছেন। যদি আমি এখন ঈদমুখী হয়ে আবার যারা যাচ্ছেন তাদের একজনের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি, আসলে ঈদের পরবর্তী সময়ে আপনাদের যাত্রা কেমন হচ্ছে? একদম ফ্রি আসছি আর কি, এখনো কোনো ঝামেলা বা যানজট কিছুই নাই, একদম ফ্রি, খুব স্বল্প সময়ের মধ্যে চলে আসছি আর কি। এখনো সেই জ্যামটা আসলে মনে এখনো পড়েনি আর কি, কিন্তু যা কেমন লাগছে এই সময়? ভালোই লাগতেছে। কোনো প্রকার কোনো বিড়ম্বনা হয়েছে কিনা? না, কোনো বিড়ম্বনা হয়নি, পথে কোনো সমস্যা কেউ কিছু করেনি, মোটামুটি ভালোই আর কি। বুবলি, শুনছিলাম কর্মব্যস্ততার এই দিনে আসলে এসে কিন্তু সেরকম কোনো উপচে পড়া ভিড় কিন্তু যাত্রীরা পাননি এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু রাজধানীর যে কমলাপুর রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা আসছেন। একই সাথে যদি জানিয়ে রাখি, অনেক যাত্রী কিন্তু এখনো রাজধানী ছেড়ে যাওয়ার জন্য কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ভিড় জমাচ্ছেন এবং তারা সকাল থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রেও কিন্তু তারা যাচ্ছেন ও অনেকেই আবার গ্রামেও ফিরে যাচ্ছেন এই ঈদের পরবর্তী সময়ে এসেও, এমনটি কিন্তু আমরা দেখছি। বুবলি, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ এবং আমাদের সাথে ঈদ পরবর্তী যেই রাজধানীমুখী যাত্রীদের পরিস্থিতি সেই নিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিয়ার। আমরা চলে যাব তার কাছে। ধন্যবাদ আমাদের সহকর্মী মেহেদী আসলে যেমনটি বলেছিলেন। পাশাপাশি বুবলি, যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে। আমরা কিন্তু এবছরের ঈদ পরবর্তী দিনগুলোতে ভিন্ন চিত্র দেখছি। যদিও আমরা এখানে এসে যেমনটি দেখতে পেরেছি যে ঢাকামুখী যে যাত্রীরা রয়েছেন তাদের যে একেবারে ভিড় দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং পাশাপাশি যদি আপনাদের বলতে চাই যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রামমুখী যারা গিয়েছিলেন, যেমন ঈদের ছুটিতে শেষ সাধারণত রাজধানীমুখী যাত্রীদের ভিড়ে জমজমাট থাকে বাস টার্মিনালগুলো। তবে এবার মহাখালী বাস টার্মিনালে দেখা যাচ্ছে তার উল্টা চিত্র। ঢাকা প্রবেশের আগেই গাজীপুর, চৌরাস্তা, টঙ্গী, বোটবাজার, চন্দ্রা কিংবা বাইপাল সহ বিভিন্ন পয়েন্টে নেমে যাচ্ছেন অধিকাংশ যাত্রী। ফলে টার্মিনালে পৌঁছানোর আগেই বাসগুলো প্রায় খালি হয়ে যাচ্ছে। তবে টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে তেমন ভিড় নেই। সংশ্লিষ্টরা বলছিলেন যে যাত্রীরা এখন সুবিধাজনক স্থানেই নেমে যাচ্ছে, তাই টার্মিনালে চাপ কম দেখা যাচ্ছে। অন্যদিকে ঈদ শেষে নিয়ে আবার নিজ নিজ গন্তব্যে ফিরছেন। ফলে মহাখালী বাস টার্মিনালে ঢাকা ছাড়া যাত্রীদের উপস্থিতি তুলনামূলক আগের থেকে কিছুটা বেশি দেখা যাচ্ছে। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে কিছুটা সমস্যা দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাস মালিক ও চালকরা। সব মিলিয়ে ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের চলাচলের ধরনের পরিবর্তনের কারণে মহাখালী বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় কমা দেখা যাচ্ছে। তবে ঢাকা ছাড়া যাত্রী এবং জ্বালানি সংকট, এই দুই বিষয়
বিষয় এখন পরিবহন খাতে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের এবং সংশ্লিষ্টরা বলছিলেন এর একটি প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সংশ্লিষ্টদের জন্য ভালো হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী থেকে সর্বশেষ।